আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তার কারণ হচ্ছে এই প্রথম আমি আমার বাবুকে নিয়ে ঘুরতে বের হলাম। তার সাথে কিন্তু আমরা আজকে ইফতারটাও বাইরে করব। এমনিতে প্রতি রমজানে কিন্তু আমরা ইফতার বাইরেই করি মাঝে মধ্যে। তো আজকেই প্রথম আমার বাবুকে নিয়ে ইফতার করব। তার সাথে অনেকের অনেক কোশ্চেন আছে যে এটা কার বাবু, এটা আমার কিনা, আমার কবে বেবি হলো, মানে অনেক অনেক মানুষের কোশ্চেন। তো ওইগুলোরই অ্যান্সার দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ভালোবাসার মানুষগুলো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা হলো যে আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে এই দিনটাই আমরা বের হব। তো আজকের দিনটা ছিল শুক্রবার। একদম রাস্তাঘাট খুবই ফাঁকা ফাঁকা ছিল আর সুন্দর ওয়েদার ছিল। সাথে আমরা সবাই অনেক এনজয় করেছি। এই যে দেখো একটা গাছ ভর্তি ছিল, এই গাছটাকে আমরা সবাই মিলে একদম ফাঁকা করে ফেলেছি। আর এই যে আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। গতবার রোজায় কিন্তু আমরা এই জায়গাটায় ইফতার করেছি, খোলা আকাশের নিচে পাহাড়ের সাথে। অনেক সুন্দর একটা ইফতার আয়োজন ছিল। বাট আজকে আমরা এখানে ইফতার করব না। তার কারণ হচ্ছে যেহেতু সাথে ছোট বাচ্চা আছে, আমার বাচ্চার দিকে তো একটু খেয়াল রাখতে হবে। তার সাথে কিন্তু আমার বাচ্চাকে আমি একটু জার ফু দিয়ে দিয়েছিলাম, যেহেতু পাহাড়ে উঠছি, যার জন্য যেন কোনো বদনজর না লাগে বা কিছু না হয়। যাক আলহামদুলিল্লাহ আমার বেবি সুস্থ আছে, ভালো আছে। ভাবছিলাম অনেক প্রবলেম হবে যেহেতু পাহাড়ে আসছি, এই পাহাড়ের জায়গাগুলো তো আসলে ভালো না। যাক আলহামদুলিল্লাহ আমার বেবি ভালো আছে। তো এই যে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে, মানে আমরা যেখানে আজকে ইফতার করব। খুবই সুন্দর একটা প্লেস ছিল। তো এটা রেস্টুরেন্টের নাম হলো গল্ফ গার্ডেন রেস্টুরেন্ট। খুবই সুন্দর। এখানে একটা বিল্লিও দেখেছি, কিউট, আমার দিকে ভাবে তাকিয়েছিল। আর রেস্টুরেন্টের চারপাশে জায়গাটা এত সুন্দর ছিল, মানে যেদিকে তাকাচ্ছি ওই দিকেই তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মানে কেমন জানি একটা লোকেশন। তার কারণ হচ্ছে দেখো গাছে কিন্তু পাতা নেই, একটু গাছগুলো কেমন মরা মরা লাগতেছে, কিন্তু তাও এত সুন্দর লাগতেছিল। মানে কি কি পোকার ডাক শুনতেছিলাম, অনেক ধরনের পাখির ডাক শুনতেছিলাম, মানে খুবই ভালো লাগতেছিল। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এই লোকেশনটায় এসে। তার পাশাপাশি আমার বোনকে একটু জড়িয়ে ধরলাম, তার কারণ হচ্ছে প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মধ্যে কিন্তু অনেক শান্তি আছে। তো এখানে আমাদের ইফতার কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত কত আয়োজন, আলহামদুলিল্লাহ। তো এতগুলো আসলে খেতে পারবো কি না ভাবতেছিলাম। তো কিছুটাই খাওয়া হয় নাই, অল্প খাওয়া হয়েছে, আর বাকিগুলো পার্সেল করে নিয়ে আসা হয়েছে। আরও অনেক আইটেম অর্ডার করা হয়েছিল, কিন্তু মানুষ যখন আমরা অল্প, তখন রেস্টুরেন্টের ম্যানেজার না কে জানি না, সে বলেছে যে আপনাদের এগুলোতেই হয়ে যাবে, আর অর্ডার করতে হবে না। তারপরে আর অর্ডার করে নাই, মানে রেস্টুরেন্টের ম্যানেজার আসলে আমি জানি না কে, বাট আমি পরে সে বলেছে এসে যে আপনারা তো কিছুই খেতে পারেন নাই, বাট আরও তো খাবার অর্ডার ছিল, কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। এইগুলোই তো আপনারা শেষ করতে পারতেছেন না। সত্যি অনেক আইটেমের খাবার হয়ে গিয়েছিল। যাক যতটুকু পারছি খাইছি, আর বাকিটা পার্সেল করে নিয়ে এসেছি, মানে এগুলা পরে খেয়ে ফেলবো। কিন্তু খাবার নষ্ট করি না, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খাবার নষ্ট করি না। তো যাক আজকের ইফতারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো এখন বলে দিচ্ছি যে বেবিটা আসলে কার আর হবে। এটা আমারই মেয়ে, আমার মেয়ের নাম আফরিন, বুঝছো? সে আমার মেয়ে। আরে দুষ্টামি করেছি, এটা আমার বোনের মেয়ে, কিন্তু সে আমাকেও আম্মু ডাকে, বড় হয়েও আম্মু ডাকবে। তার কিন্তু দুইটা মা, আমিও তার মা। তাকে আমি অনেক অনেক ভালোবাসি। অনেক কি বলবো, তার ভাগ আমি কাউকে দিতে পারবো না ভাই। আমার মেয়েটি বাচ্চা কাচ্চার দরকার নাই। এই যে আমার একটা মেয়ে আছে না, একদম তাকে নিয়েই আমি থাকবো, বুঝছো? তো জাস্ট বড় হয়ে আম্মু ডাকবে, আমাকে একটু আদর করবে, ভালোবাসবে, এটাই আর কিছু না। তো এই যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে। আশা করি বুঝতে পেরেছো এটা কার বেবি। ধরে নাও এটা আমারই বেবি, ঠিক আছে? এখন থেকে আর জিজ্ঞাসা করবে না আমাকে যে আপু তুমি বেবি নাও বেবি নাও, না আমি কোনোদিনও বেবি নিব না। এই যে আমার একটা মেয়ে আছে আফরিন তার নাম, তো এখন থেকে ধরে নেবে এটাই আমার মেয়ে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর অনেক কিছু বুঝতে পেরেছো, মানে যা যা মানে মনের মধ্যে ছিল যে কার বেবি বা কি আসল বিষয়, তো এখন ক্লিয়ার করে ফেলেছি। তো যাক ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে আর আমার বেবির জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।